আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ লোকমান হোসাইন আপনাদের সাথে রয়েছি। আজকের আমাদের লেকচারটি হবে সেন্টেন্সের উপর। আমাদের সেন্টেন্স যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারবো না, ভালোভাবে ইংরেজিতে লিখতে পারবো না। অর্থাৎ ইংরেজিতে যে কমিউনিকেশন গ্যাপটা থেকে যায় সেটি হচ্ছে সেন্টেন্সকে ভালোভাবে না জানার জন্য। আমরা আজকে আপনাদেরকে সেন্টেন্স নিয়ে খুব সুন্দর একটি ভিডিওর মাধ্যমে আপনাদের এই ক্লাসটি শিখিয়ে দেব। আশা করি সেন্টেন্স নিয়ে পরবর্তীতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আমরা প্রথমে যেটি জানবো সেটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্নটি থাকবে, যেহেতু আমরা সেন্টেন্স নিয়ে ক্লাস করব, তাহলে হোয়াট ইজ সেন্টেন্স? তাহলে সেন্টেন্সটা কি? আমরা এটার একটি সংজ্ঞা জানি, সেটি হচ্ছে এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মাস্ট এক্সপ্রেস এ কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। অর্থাৎ সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে সেন্টেন্স বা বাক্য বলে। অর্থাৎ সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে সেন্টেন্স বা বাক্য বলে। অর্থাৎ যেই শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় এবং যা সাধারণত কর্তা এবং ক্রিয়া দ্বারা গঠিত তাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। আমরা একটি উদাহরণ দেখি। যেমন দেখেন, উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। আমরা প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করি। দেখুন, এখানে কিন্তু একটি সাবজেক্ট রয়েছে এবং এর পরে কি রয়েছে? অবজেক্ট রয়েছে। এখানে উইটা হচ্ছে সাবজেক্ট, প্র্যাকটিসটা ভার্ব এবং ইংলিশ এভরিডে অবজেক্ট। ওকে, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই পার্টটি রয়েছে। আমরা বেসিক্যালি সেন্টেন্সের যেই অংশ দেখি, অর্থাৎ দুটি অংশ দেখি, একটি দেখি হচ্ছে সাবজেক্ট আর একটি হচ্ছে প্রেডিকেট। আমরা যদি এই সেন্টেন্সটা দেখি তাহলে উইটা কিন্তু সাবজেক্ট, আর বাকি যে অংশটা সেটি কিন্তু এটি দেখেন, উইটা হচ্ছে সাবজেক্ট আর এটি হচ্ছে প্রেডিকেট। আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট বলতে কি জানি? দেখুন, সাবজেক্ট হচ্ছে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা বা লেখা হয় তাকে সাবজেক্ট বলে। অর্থাৎ ব্যক্তি বা বস্তু সম্পর্কে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকেই বলা হয় সাবজেক্ট। আর সাবজেক্ট বা কর্তা সম্পর্কে যা কিছু বলা বা লেখা হয় তাকে বলা হয় প্রেডিকেট। আমরা এই সেন্টেন্সটিতে যদি দেখি, দেখেন উইটা কি? সাবজেক্ট। অর্থাৎ এই সেন্টেন্সে দেখুন, এটার সাথে আমরা মিলিয়ে দেখি যে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। তাহলে দেখেন এখানে উই প্র্যাকটিস ইংলিশ, কে ইংলিশ প্র্যাকটিস করে? উই, আমরা ইংলিশ প্র্যাকটিস করি, অর্থাৎ আমার সম্পর্কে এটি বলা হচ্ছে। তাহলে আমি হচ্ছে এখানে সাবজেক্ট, সরি আমরা হচ্ছে সাবজেক্ট, আমাদের সম্পর্কে বলা হচ্ছে, তাহলে আমরা হচ্ছে সাবজেক্ট। আর যেহেতু আমাদের সম্পর্কে যা কিছু বলা হচ্ছে, প্র্যাকটিস ইংলিশ এভরিডে, এটি হচ্ছে প্রেডিকেট। এবার আমরা ফরমেশন অফ সেন্টেন্স দেখব, সেটি হচ্ছে সেন্টেন্সের যে গঠন সেটি দেখব। সেন্টেন্স কিভাবে গঠিত হয়। দেখুন, আমরা এখানে দেখেছি একটি সেন্টেন্স সিঙ্গেল ওয়ার্ডের হতে পারে, মাল্টি ওয়ার্ডের হতে পারে। মাল্টি ওয়ার্ডের সেন্টেন্স উইথ ভার্ব হতে পারে, আবার ভার্বলেস অর্থাৎ উইদাউট ভার্বও হতে পারে। সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্স যেমন কাম, গো, স্টপ, এখানে কিন্তু সিঙ্গেল ওয়ার্ড, এখানে সাবজেক্টটাই ভার্ব নেই, শুধু ভার্ব রয়েছে। এগুলো হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্স। আবার দেখুন, মাল্টি ওয়ার্ডের সেন্টেন্স উইথ ভার্ব, যেমন হু ইজ দেয়ার, এখানে ইজ ভার্ব রয়েছে। আই এম গোয়িং নাও, এখানে এম গোয়িং ভার্ব রয়েছে। উইল ইউ অ্যাকম্পানি মি, দেখুন উইল অ্যাকম্পানি ভার্ব রয়েছে। হোয়ার আর ইউ গোয়িং নাও, এখানে দেখেন ভার্ব রয়েছে। কিন্তু
ভার্বলেস, এম আর রহিম, নট অ্যাট অল, হোয়াই নট, হোয়ার, হোয়াই, এগুলোতে কিন্তু ভার্ব নেই। কাজেই আমরা আধুনিক গ্রামারে যেই জিনিসটা জানবো সেটি হচ্ছে যে a sentence may be single worded or multi worded in a given context can be sentence, অর্থাৎ একটা সেন্টেন্স কি হতে পারে, a sentence may be single worded or multi worded। দেখুন আমরা যদি এখানে অর্থাৎ এক পদ বিশিষ্ট বা বহুপদ বিশিষ্ট বাক্যগুলো সেন্টেন্স হতে পারে, অর্থাৎ এক পদ বিশিষ্ট বাক্য এবং ভার্বহীন বাক্য আধুনিক গ্রামারে সেন্টেন্স হিসেবে গ্রহণযোগ্য। যেমন আমরা আরো কয়েকটি উদাহরণ দিই। দেখেন এখানে টিচার, হ্যাভ ইউ ডান হোমওয়ার্ক, এটি হচ্ছে মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স। ওয়ার্ডেড। আবার দেখেন স্টুডেন্ট, স্টুডেন্ট কি বলতেছে, ইয়েস, এটি সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স। সেন্টেন্স, তাহলে কি এটি সেন্টেন্স হচ্ছে না? এটি কিন্তু একটি সেন্টেন্স। আবার দেখেন টিচার বলতেছে অলরাইট, ঠিক আছে, এটি কিন্তু ভার্বলেস সেন্টেন্স। তার মানে আমরা আধুনিক গ্রামারে যেটি জানবো সেটি হচ্ছে যে এক পদ বিশিষ্ট, বহুপদ বিশিষ্ট বা ভার্বহীন শব্দ সেন্টেন্স হতে পারে। এবার আমরা মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্সের ক্ষেত্রে যে জিনিসটা আমরা প্রথম দিকে সেন্টেন্সের সংজ্ঞায় যখন পড়াচ্ছিলাম সেখানে বলেছিলাম যে সেন্টেন্সের দুটি অংশ থাকতে পারে, একটি হচ্ছে সাবজেক্ট, একটি হচ্ছে প্রেডিকেট, অর্থাৎ এটি হচ্ছে নাউন পার্ট আর প্রেডিকেটটা হচ্ছে ভার্ব পার্ট। অর্থাৎ যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা বা লেখা হয় তাকে সাবজেক্ট বা কর্তা বলা হয়ে থাকে, আর সাবজেক্ট বা কর্তা সম্পর্কে বলে বা করে বা লিখে তাকে প্রেডিকেট বলা হয়ে থাকে। যেমন আমরা এখানে কয়েকটি উদাহরণ দিয়েছি, যেমন দেখেন দ্য বয় গট প্রাইজ, এখানে দ্য বয় হচ্ছে সাবজেক্ট, এর এই বালক সম্পর্কে বলা হয়েছে তাহলে বালকটি হচ্ছে সাবজেক্ট, আর গট প্রাইজটা দ্য বয় সম্পর্কে বলা হয়েছে, এটি হচ্ছে প্রেডিকেট। আমরা আরো একটি উদাহরণ দেখি, দ্য ইন্টেলিজেন্ট বয় গট দ্য প্রাইজ ফর স্ট্যান্ডিং ফার্স্ট ইন এক্সামিনেশন, এখানে দ্য ইন্টেলিজেন্ট বয় এটি বাক্য হচ্ছে সেন্টেন্স সাবজেক্ট, আর গট দ্য প্রাইজ ফর স্ট্যান্ডিং ফার্স্ট ইন এক্সামিনেশন অর্থাৎ দ্য ইন্টেলিজেন্ট বয় সম্পর্কে এই শব্দগুলো বলা হয়েছে, তাহলে এটি হচ্ছে প্রেডিকেট। আরো একটি উদাহরণ দেখি, রহিম গোজ টু স্কুল, এখানে রহিমটি হচ্ছে সাবজেক্ট, আর রহিম সম্পর্কে অর্থাৎ এই গোজ টু স্কুল, রহিম সম্পর্কে রহিম স্কুলে যায়, এটি হচ্ছে যেহেতু রহিম সম্পর্কে বলা হচ্ছে এটি হচ্ছে প্রেডিকেট। ওকে, তাহলে আমরা এখানে যে জিনিসটা জানলাম যে মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্সের ক্ষেত্রে কি থাকে, সাবজেক্ট থাকে, দুটি অংশ থাকে, একটি হচ্ছে সাবজেক্ট আর একটি হচ্ছে প্রেডিকেট। এবার আমরা কাইন্ডস অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের প্রকার জানবো। সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্সটি হচ্ছে, দেখুন, সেন্টেন্স ক্যান বি ক্লাসিফাইড ইনটু 5 ক্যাটাগরিজ অ্যাকর্ডিং টু দ্য মিনিং অর ফাংশনস। মিনিংস এবং ফাংশনসের দিক থেকে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এরপর দ্বিতীয়টি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তৃতীয়টি ইম্পারেটিভ সেন্টেন্স, চতুর্থ অপারেটিভ সেন্টেন্স, পঞ্চম হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। দেখুন, অ্যাসার্টিভ সেন্টেন্সটি হচ্ছে বিবৃতিমূলক, ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নসূচক অর্থাৎ কোশ্চেন, ইম্পারেটিভ হচ্ছে আদেশ অনুরোধ, আর অপারেটিভ হচ্ছে ইচ্ছা প্রার্থনা ডিজায়ার অ্যান্ড প্রেয়ার, এক্সক্লামেটরি হচ্ছে
আবেগমূলক। আমরা এখানে কয়েকটি উদাহরণ দেখি। দেখুন অ্যাসার্টিভ সেন্টেন্স, উমা ইজ এ গুড গার্ল। এটি একটি কি স্টেটমেন্ট, বিবৃতি। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ দেখি, ইজ শি গোয়িং টু স্কুল। এখানে কিন্তু কোশ্চেন অর্থাৎ প্রশ্নসূচক। আবার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখুন ওপেন দ্য উইন্ডো, দরজাটি খোলো। এখানে কমান্ড মানে কি আদেশ করা হচ্ছে। এরপর অপটেটিভ সেন্টেন্সে দেখুন মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। এখানে কি ডিজায়ার, ইচ্ছা প্রকাশ করা হচ্ছে বা প্রার্থনা সূচক। এরপর দেখেন এক্সক্লামেটরি সেন্টেন্স, হুরে উই হ্যাভ গট এ রেইনি ডে, আমরা একটি বৃষ্টির দিন, আহা আমরা একটি বৃষ্টির দিন পেয়েছি। এটি একটি ইমোশন প্রকাশ পেয়েছে। আমরা যে জিনিসটি মনে রাখবো সেটি হচ্ছে ইংরেজিতে সব রকম বাক্য শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে, আর কবিতার ক্ষেত্রে প্রতিটি লাইন শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে। তাছাড়া অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ সেন্টেন্সের শেষে আপনাকে ফুল স্টপ দিতে হবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ হয় জিজ্ঞাসাবোধক বোধক চিহ্ন দিয়ে, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন দিয়ে। আর এক্সক্লামেটরি সেন্টেন্স শেষ হয় আবেগসূচক চিহ্ন দিয়ে। এখানে দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়েছে হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে এবং শেষ হয়েছে কিন্তু ফুল স্টপ দিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইজের আইটি বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার এবং শেষ হয়েছে কিন্তু প্রশ্নসূচক। দেখেন এখানে বলা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স জিজ্ঞাসা চিহ্ন দিয়ে শেষ হবে। আবার দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে, শেষ হয়েছে কিন্তু ফুল স্টপ দিয়ে। এরপর অপটেটিভ সেন্টেন্স শুরু হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে এবং শেষ হয়েছে ফুল স্টপ দিয়ে। কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে দেখেন আবেগসূচক, এখানে হুরে, এখানে আবেগসূচক, শেষ হয়েছে আবার ফুল স্টপ দিয়ে।